আমরা যদি এই বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশের আগামী দিনের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই খতমে নবুয়তের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ওলামায়ে ইকরাম, দেশবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে এই শরৎ উদ্যানে আজকে আমরা যে মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, এটা আজকে শুধু শরৎ উদ্যান নয়, গোটা বাংলাদেশের শরৎ উদ্যানে পরিণত হয়েছে। শুধু শরৎ উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব শরৎ উদ্যানে উপস্থিত হয়েছেন। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। সুতরাং এর ভাইয়েরা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। সবাই মুসলিম। আমরা যদি এই বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশের আগামী দিনের অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম গঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজ এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানীদের কেউ অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ